আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে কি আমরা আমাদের এইচআর নামে যে স্কিমাটা আছে সেই স্কিমাটাকে আনলক করব। সো আনলক করার জন্য আমাদেরকে কিছু কমান্ড প্রম্পটে কিছু কমান্ড চালিয়ে এটাকে ঠিক করতে হবে। সো শুরুতে আমি যেটা করতেছি উইন্ডোজ আর একসাথে প্রেস করতেছি, দেন এখানে আমরা লিখতেছি কমান্ড বা সিএমডি লিখে আমরা এন্টার প্রেস করলাম, সেরকম একটা ব্ল্যাক স্ক্রিন আসবে আমাদের সামনে। আমি একটু বড় করতেছি যেন আপনাদেরকে দেখতে সুবিধা হয় এই জন্য। সো এখানে প্রথমেই আমরা লিখব এসকিউএল, তারপর লিখব প্লাস, তারপর স্ল্যাশ, তারপর স্পেস এস, সিস মানে হচ্ছে সিস্টেম, ডিবিএ ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ঠিক আছে, আমরা মূল অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে এখানে লগ ইন করতে চাচ্ছি। সো এন্টার করলাম, ও চেক করে দেখতেছে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে। সো আমাকে দেখেন এই এখানে কিন্তু চেঞ্জ করে দিল, সে আমাকে এখানে লগ ইন করতে দিয়েছে। ঠিক আছে, এবার আমাদের যে কিছু কমান্ড আছে সেই কমান্ডগুলো আমি চালাবো। সো প্রথমে আমরা যে কমান্ডটা চালাবো সেটা হচ্ছে এই অল্টার সেশন সেট কানেকশন কন্টেনার টু ওয়ারসেল পিডিবি, মানে হচ্ছে গিয়ে, দুঃখিত কপিটা হয়নি, সো কপি, সো এখানে পেস্ট করে রাখলাম। সো এখানে পেস্ট করার জন্য কিন্তু শুধু রাইট ক্লিক করলেই পেস্ট হয় এখানে, ঠিক আছে, বুঝতে পারছেন তো? সো পেস্ট করলাম এখানে, মানে হচ্ছে ওয়ারসেল পিডিবি মানে একটা প্লাগেবল ডাটাবেস অলরেডি এটার মধ্যে দেয়া আছে। সো সেই ডাটাবেসটার নামই হচ্ছে ওয়ারসেল পিডিবি। ওয়ারসেল মানে ওরাকল, পিডিবি হচ্ছে প্লাগেবল ডাটাবেস। সো আমরা যেটা করতেছি আমাদের কন্টেনারটাকে ওইটাতে কনভার্ট করতে, ওইটাকে নিয়ে যাচ্ছি আর কি, যেন এখন থেকে ওইটা অন হয়ে থাকে আমাদের জন্য। ঠিক আছে, সো আমরা এন্টার প্রেস করলাম, এই যে আমাদেরকে মেসেজ দিল যে সেশন অল্টার্ড, তার মানে অলরেডি আমার এটা ওয়ারসেল পিডিবিতে চলে গেছে। ঠিক আছে, দেন আমরা এই প্লাগেবল ডাটাবেসটাকে ওপেন করবো, এই জন্য আমরা আরেকটা কমান্ড চালাচ্ছি অল্টার প্লাগেবল ডাটাবেস ওপেন। সো এই ডাটাবেসটাকে এখন ওপেন করতে চাচ্ছি আমরা। সো দিলাম এন্টার দিয়ে আবারও, তো ওরা আমাদেরকে বললো যে একটা ইরর মেসেজ দিল, বললো যে এটা অলরেডি ওপেন হয়ে আছে তোমার জন্য, সমস্যা নেই, ওকে হোক। সো এবার আমরা যেটা করব, আমরা এই প্লাগেবল ডাটাবেসটাকে পার্মানেন্টলি সেভ করে রাখবো, যেন এটি যেন বারবার ওপেন হয় আমাদের, যেন বারবার আমাদেরকে এই কাজটা করতে না হয়। ওকে, সো এটাকে আবার পেস্ট করলাম, দেন দিলাম। আচ্ছা, ও বলতেছে একটা আননোন কমান্ড, অল্টার কথাটা আসেনি কোনো কারণে, সরি। সো আবার কপি দিলাম, এবার দিলাম, এই যে অল্টার কথাটা মিস ছিল, হ্যাঁ। সো এন্টার করলাম, এবার বলছে যে প্লাগেবল ডাটাবেস অল্টার হয়ে গিয়েছে। এবার মূল কাজ হচ্ছে আমাকে এইটাকে ওপেন করতে হবে, মানে আনলক করতে হবে। সো আনলক করার জন্য আমরা লিখতেছি অল্টার ইউজার এইচআর। ইউজার এইচআর মানে হচ্ছে আমাদের ইউজার নেমটা হচ্ছে এইচআর, ওকে। আর আমরা বলতেছি আইডেন্টিফাইড বাই, মানে আমরা বলতেছি এটাকে আইডেন্টিফাই করবে কে, এইচআর, মানে এটা হচ্ছে পাসওয়ার্ড। ক্লিয়ার, অ্যাকাউন্ট আনলক, তার মানে আমরা এই অ্যাকাউন্টটাকে এবার আনলকও করতে চাচ্ছি একই সাথে। সো এন্টার, সো বলতেছে ইউজার অল্টার, তার মানে অ্যাকাউন্ট আনলক হয়ে গেছে। সো অ্যাকাউন্ট আনলক হয়েছে কিনা সেটা এবার আমরা চেক করব। সো চেক করার জন্য আমরা যেটা করতেছি, আমরা চলে যাচ্ছি সে আমাদের এসকিউএল ডেভেলপারের মধ্যে আবারও। আমাদের এটা অন হয়ে গেছে, এখান থেকে আমরা যেটা করব প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করার পর এখানে একটা নাম দিব, আমরা এইচআরই নাম দিলাম, এখানে যে কোনো কিছু হতে পারে, হ্যাঁ। ইউজার নেম হচ্ছে কি আমাদের এইচআর, মনে আছে তো, মাত্র আমরা লিখে আসলাম কিন্তু, এবং পাসওয়ার্ডও এইচআর। আমরা এখানে সেভ দিয়ে দিব এটাকে। আর এখানে সার্ভিসের মধ্যে আমরা এসে লিখে দেব ORCLPDB, মানে ওরাকল প্লাগেবল ডাটাবেস, এটাকে আমরা ইউজ করতে চাচ্ছি, এটা আমরা এখানে বলে দিলাম। বলে দেওয়ার পর আমরা এখানে টেস্ট করব। সো দেখেন এখানে সাকসেস লিখা হচ্ছে, খেয়াল করছেন এই কর্নারে। তো যা সাকসেস মানে হচ্ছে আমরা কানেকশন করতে পারছি। সো আমরা এখানে কানেক্ট করে দিলাম, এখানে কানেক্ট হয়ে গেল। সো আমরা একটু এটার মধ্যে ম্যানুয়ালি এখন যাব এবং আমরা ট্যাবলে যাব, দেখেন যেখানে কিছু ট্যাবল দেখা যাচ্ছে আর কি, হ্যাঁ। তার মানে আমরা এইচআর স্কিমাটাকেও অন করে ফেলতে পারছি সাকসেসফুলি, ওকে।